আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি তথ্য নিয়ে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার, কারণ কোনো তথ্য যাতে ভুল না হয় সেজন্য আমরা এই দিক থেকে সবসময় সোচ্চার থাকি। দেখেন, যারা বর্তমানে বলদিয়া কোম্পানিতে সৌদি আরবে আসতেছেন, আপনাদেরকে কিছু আপডেট দিতে চাই এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে হয়তো দালালে বলতেছে যে সৌদি আরবে যান, বলদিয়া কোম্পানিগুলোতে যাইলেই রাস্তাতে নামলেই টাকা দিয়ে দেবে, বাহা দিয়া পাবেন। হ্যাঁ, এই ধরনের কথা বলে কিন্তু বেশিরভাগ দালালি ভিসাগুলো বিক্রি করে থাকে, যে সৌদি আরবে আসলে বলদিয়া কোম্পানিতে বিভিন্ন মালামাল বিক্রি করা যায় বা স্ক্র্যাপ বিক্রি করা যায়। আসল বাস্তবতা হচ্ছে বর্তমানে সৌদি আরবের যে বলদিয়া কোম্পানিগুলো লোক নিয়ে আসতেছে বাংলাদেশ থেকে, প্রায় 10 থেকে 12টি কোম্পানিতে লোক আসতেছে, 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে আসতেছে। তবে বাস্তব চিত্রটা কিন্তু ভিন্ন। বর্তমানে সৌদিয়ানদের হাতে কোনো ক্যাশ টাকা থাকে না, বিশেষ করে বিভিন্ন ব্যাংকের যে কার্ডগুলো রয়েছে, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এই কার্ডগুলো তারা ব্যবহার করে। শুধু তারা না, আমরা সহ ব্যবহার করি, যার ফলে কোনো ক্যাশ টাকা কোনো আরবিয়ানদের হাতে থাকে না। বর্তমানে সব সৌদি আরবে প্রায় 95% লোকই ক্রেডিট কার্ড বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা, যে সেবাগুলো দিয়ে থাকে মোবাইল অ্যাপসের মাধ্যমে, তারা কিন্তু কেনাকাটা করে থাকে। আমাকে যদি প্রশ্ন করেন, আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই, সবগুলো টাকা হচ্ছে কার্ডে। আর আমি চাইলে বাকালা বা মুদির দোকান বা যে কোনো কিছু কেনাকাটা করি, আমি কিন্তু আমার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কেনাকাটা করি। এমন সবাই বর্তমান যারা সৌদি আরবে বলদিয়া কাজে আসে, হাদিয়া একটা সময় ছিল প্রতিদিন 30-40 রিয়াল, 25 রিয়াল, 20 রিয়াল তারা পেত, কথা সত্য। তবে বর্তমানে মাঝে মধ্যে 10-5 রিয়াল পাই, তবে প্রতিদিন না। এই তথ্যগুলো আমাকে যারা বলদিয়ার কাজ করে রাস্তাতে, এই হচ্ছে রাস্তা, আপনারা দেখেন বাইরে। আমি এইমাত্র আসছি ওইখান থেকে, ওনার সাথে কথা বলে উনি বলতেছে, ভাই আমার তো ইউনিফর্ম আছে, যার জন্য আমি ভিডিওতে কথা বলতে পারবো না। তো ওনার হয়তো কোম্পানির সমস্যা হতে পারে, যার জন্য আমি ওনাকে সামনে নিয়ে আসিনি। তো উনি যে তথ্যগুলো দিয়েছে, মাঝে মধ্যে হয়তো 10 রিয়াল, 5 রিয়াল পাওয়া যায়। তবে আগে একটা সময় ছিল কন্টিনিউ তারা 10 টাকা বা 20 রিয়াল, 25 রিয়াল প্রতিদিন পেত। রাস্তাতে কাজ করছে, ঝাড়ু দিতেছে, কারো দয়া হয়েছে, কারো দেখতে রোদে বা বৃষ্টিতে বা শীতের সময় রাত্রে দিনে কাজ করছে। হ্যাঁ, অনেক আরবিয়ান আছে গাড়ি থামিয়ে তাদেরকে 10-5 রিয়াল তাদেরকে হাদিয়া দিত, যে বেচারা কষ্ট করতেছে, দেশে পরিষ্কারের কাজ করতেছে, তাদের স্যালারি কম। হ্যাঁ, 10-5 রিয়াল এভাবে কিন্তু অনেকে দিত। তবে বর্তমানে কিন্তু ক্যাশ টাকা না থাকার কারণে কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ সৌদিয়ানরা বা আরবিয়ানরা তারা কিন্তু তাদের ব্যাংক কার্ডের মাধ্যমে কেনাকাটা করে, কারো কাছে ক্যাশ থাকে না এখন বর্তমানে। যারা সৌদি আরব আছে বিষয়টা তারা বলতে পারবে আমার কথাগুলো কতটুকু সত্য। তো যারাই এই কোম্পানিগুলোতে আসতেছেন, আপনারা ভেবে চিনতে বা দালালে যে এই কথা ওই কথা বলছে, এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। তবে একটা বিষয় হচ্ছে, বেতন কম, ওইটা দালালে বলে, এটা সত্য। হয়তো আমার এই ভিডিও টুইট দেখার পরে অনেক দালাল আছে যাদের গায়ে আগুন লেগে যাবে, চুলকানি উঠে যাবে। তবে ওইটা কথা সত্য, বেতন কম বলে দালালে পাঠাচ্ছে, ওইটা সত্য। এছাড়া যে আপনি বাইরে থেকে ইনকাম করবেন বা বাইরে আপনি বলদিয়ার কাজে এসে মাল বিক্রি করবেন, দেখেন মাল বিক্রি করে কারা? যারা গাড়িতে ডিউটি করে বা যারা বলদিয়ার গাড়িগুলোতে ডিউটি করে, তারা শুধু মালামাল বিক্রি করতে পারে। এছাড়া কিন্তু সবাই বিক্রি করতে পারে না। শতকরা যদি 100 জন লোক বলদিয়ার কাজ করে, তার মধ্যে হয়তো 20 জন লোক ভালো পজিশন, ভালো টাকা ইনকাম করতে পারে, আর বাকিরা কিন্তু করতে পারে না। এই বিষয়গুলো আপনারা ভেবে চিন্তা করে তারপরে এত টাকা আসতেছেন বর্তমানে সৌদি আরবে আসবেন। আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়গুলো। এবং একটা বিষয় হচ্ছে, বলদিয়ার কাজে আসলে যে সবাই টাকা কামাবে তা কিন্তু না, হয়তো হাতে গোনা কয়েকজন কামাতে পারে। তার মানে তা না যে বলদিয়ার কাজে আসলে সবাই ভালো টাকা ইনকাম করতে পারবে। এই বিষয়গুলো জেনে শুনে তারপরে আসবেন। যদি সৌদি আরবে কেউ থাকে বলদিয়া কোম্পানিতে বা বলদিয়ার কাজ করে, তাদের কাছ থেকে আপনারা ভালোভাবে তথ্য নিয়ে আসবেন। কারণ এত টাকাটা এসে আপনারা হয়তো মনে করতেছেন 1 বছর বা 6 মাস বা 8 মাসের ভিতরে টাকা ইনকাম করে বা আপনি যে টাকাটা আসছেন ওই টাকা উঠিয়ে দেশে পাঠিয়ে দেবেন। এই ধরনের চিন্তা করে 5-6 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসবেন না।
কারণ বর্তমান পরিস্থিতি যারা বলদের কাজ করতেছে একমাত্র তারা বলতে পারবে, সঠিক তথ্যগুলো তারা দিতে পারবে। আমরা শুধু আপনাদেরকে সচেতন করি, বাকিটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কিভাবে আসবেন না আসবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।